এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল থেকে আমরা লেভেল 2 ভগবদ গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের অষ্টম দিন। আমরা চতুর্থ অধ্যায় 16 নম্বর শ্লোকে শুরু করব। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরু তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের আজকে বাংলা আমাদের নববর্ষ শুরু হচ্ছে, তো তার জন্য ইসকন টেম্পলের তরফ থেকে সকলকে কৃষ্ণ ভাবনা মৃত শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। শ্রী শ্রী রাধা গোবিন্দজি কি জয়। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यो मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। আজকে আমাদের ষষ্ঠদশ শ্লোক থেকে শুরু হবে চতুর্থ অধ্যায়, এবং চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠদশ শ্লোক চতুর্থ অধ্যায়। কিম কর্ম কিম অকর্মেতি কাবয়োপ্যত্র মোহিতঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাৎ। এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন কাকে কর্ম বলে। কর্ম বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করেছিলেন কর্ম কর্ম ত্যাগ করব না কর্ম ফল ত্যাগ করব। তাই ভগবান এখানে বলছেন কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন, এবং ভগবান বলছেন যে ভগবান সেই কর্মের বিষয়ে এখন উপদেশ দেবেন। তুমি তা অবগত হয়ে সমস্ত শুভ ও অশুভ অবস্থা থেকে নিজে মুক্তি হও।
তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। এখানে মহাজনদের অনুসরণ করতে বলা হয়েছে। মহাজন কারা সেটা আমরা আজকে জানতে পারবো। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলছেন, কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভাসনকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভাসন তার পুত্র মনুকে দান করেছিলেন এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যেরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করা হয়। মহাজনদের কথা আমরা পড়লাম। দ্বাদশ মহাজন রয়েছে এবং দ্বাদশ মহাজন কারা সেটা আমরা এখন জানতে পারবো। দ্বাদশ মহাজনদের নাম এখন লেখা রয়েছে। শ্রীলা প্রভুপাদ লিখছেন, ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্মদেব, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। সপ্তদশ শ্লোকে বলছেন, কর্মণ্যো হ্যপি বোদ্ধব্যম বোদ্ধব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বোদ্ধব্যম গহনা কর্মণো গতিঃ। ভগবান বলছেন, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা প্রত্যেকের কর্তব্য। কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম, অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক এবং এই জড়া জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে প্রতিটা জীবের কর্তব্য। এবং এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। এই পরম তত্ত্বজ্ঞান এভাবেই সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম তারা উপলব্ধি করতে পারে না। অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, কর্মণ্যা কর্ম ইহ পশ্যেদ অকর্মণি চ কর্ম ইহ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্তাঃ কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান।
সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কৃষ্ণ ভাবনাময়ে অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। ভগবানের ভক্ত ভালোভাবেই জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস। তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন। তাই সেই সমস্ত কর্মফলের ভগবানই গ্রহণ করেন, ভগবানকেই সেই ফলের দায়িত্ব দেন। তিনি নিজে কিছু আশা করে না এবং নিজে কিছু ভোগও করতে চায় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করতে থাকেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্তরা নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছুই আশা করেন না। ঊনবিংশ শ্লোকে কি বলছেন আমরা সেটা দেখে নেব। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ইয়স্যা সর্বে সমারম্ভা কামা সংকল্প বর্জিতঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাম তামাহু পণ্ডিতম বুধাঃ। ভগবান বলছেন, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ, জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনাময় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ক বাসনা থেকে মুক্ত। তিনি সবসময় কি চিন্তা করে? তার একটাই বাসনা, কি করব, কি করলে কৃষ্ণ খুশি হবে, কৃষ্ণের জন্য আমি কি করতে পারি। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই আগুন একবার জ্বলে উঠলে তার সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। শ্লোক নাম্বার 20। त्यक्ता कर्म फलसंगम नित्य तृप्तो निराश्रयः कर्मण्यभि प्रवृत्तोपि नैव किंचित करोति सः। ভগবান বলছেন, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মধ্যেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তিনি কোন রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তা করেন না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন। এছাড়া আর কোনো কাজ
কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না। এটি হচ্ছে অকর্ম, অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণা ভাবনা রহিত যেসব কর্ম, তা সব জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। এবং এই বিকর্মর ব্যাপারে এর আগেও বলা হয়েছে, বিকর্ম বলতে কি বোঝা হয়, যেসব কর্ম শাস্ত্রে উল্লেখ নেই সেই সব কর্মকেই বিকর্ম বলা হয়। শ্লোক নাম্বার 21। নিরাশের यता चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शरीरम केवलम कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে তারা কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্যই কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারেন না, কারণ তিনি কোনো কিছুর ওপরই নিজের অধিকার জমাতে চায় না। তিনি কি মনে করে, যা আছে সবই ভগবান কৃষ্ণের, এবং ভগবান কৃষ্ণ তিনি চেয়েছেন তাই আমি পেয়েছি, বা তিনি চেয়েছেন বলেই আমাকে দিয়েছে। কৃষ্ণ ভাবনাময় অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না, কারণ তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ রূপে তার কোনো কাজকর্মে তার নিজের কাজকর্ম নয়, সেই কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটাকে নাড়ি, আমাদের হাতটা কিন্তু নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলে তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির রকম বাসনা নেই, তিনি সেইভাবেই পরিচালিত। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন, তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। জীবন ধারণের জন্য অসৎ উপায় অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন, কারণ তিনি মনে করেন যে ভগবান কৃষ্ণ রয়েছেন, তিনি দেখে নেবেন পুরোটা, কারণ ভগবান শ্রীকৃষ্ণই আমাকে চালাচ্ছে, আমি শুধু আমার কর্মটুকু করে যাব। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না, তখন তিনি তার সব কর্মের যে ফল রয়েছে সেই ফলের থেকেও মুক্ত থাকেন। শ্লোক নাম্বার 22। यदृच्छा लभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समासिद्धौ असद्धौ च कृत्वापि न निबध्यते। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বে বশীভূত হন না, এবং যিনি মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্যে ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তো এখানে কি বলছেন, এখানে ভগবান কিন্তু আবার সেই স্থিত ধীর মুনির সম্পর্কেই বলছেন, যে একজন
কৃষ্ণ ভাবনাময় যদি হয় তাহলে তিনি নিশ্চয় স্থিত ধীর মুনি হবেন। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত পান, তিনি তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিত ভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাতেই সন্তুষ্ট থাকেন, তাই গ্রহণ করে থাকেন। তিনি ভিক্ষা করেন না, আবার তিনি ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে তিনি গ্রহণ করেন এবং সন্তুষ্ট থাকেন। শ্রীকৃষ্ণের দাসত্বের বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারোর দাসত্ব গ্রহণ করেন না। কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকমের কাজ করতে প্রস্তুত থাকেন। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশস্বরূপ এই দ্বন্দ্ব ভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই কৃষ্ণের সন্তোষ বিধান করার চেষ্টা করেন। শ্লোক নাম্বার 23। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিতচেতসঃ যজ্ঞায় চ রতঃ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। তখন তিনি যথার্থভাবেই মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। শ্লোক নাম্বার 24। ব্রহ্মার্পণম ব্রহ্মহাবৈর্ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবাতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। শ্রীলা প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন কি করতে হয়, আরেকটি দুগ্ধজাত খাদ্য সেটা হচ্ছে দই, সেই দইয়ের দ্বারাই রোগ নিবারণ করতে হয়। তো ঠিক তেমনি আমাদেরকেও ঠিক এই জড় জগতের মধ্যে থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার যে উপায় সেটাও এই জড় জগতের মধ্যেই রয়েছে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মিটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত
করা যায়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। যখন মন সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। শ্লোক নাম্বার 25। दैवमेवा परे याजनां योगिना पर्युपासते ब्रह्माग्नौ अपरे यज्ञं याजनेनैवोपजुह्वति। ভগবান বলছেন কোন কোন যোগী দেবতা তাদের উদ্দেশ্যে যজ্ঞ আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে। শ্রীলা প্রভুপাদ বলছেন পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। যারা প্রকৃত জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছু ভগবানের চরণে অর্পণ করেন, কিন্তু আরেক শ্রেণীর লোক রয়েছে কারা, যারা আরো বেশি করে জড়সুখ ভোগ করবার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি বায়ু জল বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। প্রকৃত পক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি, এগুলি কোনো দেব দেবতার নিজস্ব শক্তি নয়। তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড় জগতের সুখভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পুজো করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। শ্লোক নাম্বার 26। শ্রোতাদীনি ইন্দ্রিয়াণ্যে संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयान् अन्य ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। ভগবান বলছেন কেউ কেউ মানে যারা শুদ্ধ ব্রহ্মচারী তারা মনঃসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে আছে যারা নিয়মনিষ্ঠ গৃহস্থেরা, তারা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, ঠিক আছে, এই চারটে আশ্রমের কথা বলছেন। মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য কখনোই নয়। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম নুকীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে তন্ময় হয়ে থাকেন। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম বা মহামন্ত্র, কি সেই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই
অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত হন না। তাই প্রতিটি সভ্য সমাজই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবনযাপনের সেটাই হচ্ছে ঠিক পথ। শ্লোক নাম্বার 27। सर्वेन्द्रिया कर्माणि प्राणकर्माणि चापरे आत्मा संयम योगाग्नौ जुहति ज्ञानदीपिते। মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তো এখানে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে, এবং এই যোগ পদ্ধতির বিষয় অনেক কিছু বলা রয়েছে, সেটা আপনারা নিজেরা ডিটেলসে আপনারা দেখে নেবেন। কারণ এই ভক্তি যোগে মানে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ ভাবনাময় এই পথে যারা চলেছি, তাদের জন্য এই যে যে কঠোর নিয়মাবলীর মধ্যে যে যোগ রয়েছে, সেই যোগের দরকার পড়ে না। কারণ আমরা ভক্তি যোগে যদি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে সেই সব যোগের ঊর্ধ্বে আমরা পৌঁছতে পারবো। শ্লোক নাম্বার 28। শ্লোক নাম্বার 21-এ বলা হয়েছে, দ্রব্যা যজ্ঞস্তপো যজ্ঞ যোগো যজ্ঞস্তথা পরে স্বাধ্যায়াজ্ঞ যজ্ঞশ্চ যতায়াহ সংসিতা ব্রতঃ। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ আবার তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তো যজ্ঞ বিভিন্ন রকমের রয়েছে, দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, তারপরে যোগ যজ্ঞ অর্থাৎ অষ্টাঙ্গ যোগের দ্বারা যোগ যজ্ঞ করা হয়, এবং সাধ্যয় যজ্ঞ। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রস মাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোন প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য এবং অপাকৃত। শ্লোক নাম্বার 29। अपने जुहति प्राणं प्राणे पानं तथा परे प्राणापान गतिरुद्वा प्राणायामापरायणः अपरे नियताहारः प्राणन् प्राणेषु जुहति। এখানে ভগবান বলছে, আর যারা প্রাণায়ামে চর্চার আগ্রহী, তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এখানে নিঃশ্বাস প্রশ্বাসের যে যোগ রয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার
প্রণালীকে, যে প্রাণায়াম বলা হয়েছে এখানে, সেই প্রাণায়ামের কথাই বলছেন ভগবান। ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন। তাকে আর আমাদের এই শ্বাস নিঃশ্বাসকে কন্ট্রোল করে তাকে তার ইন্দ্রিয় তৃপ্ত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হয় না। তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তাই তিনি আর অন্য কোনো এই জড়জাগতিক বিষয়ে প্রবৃত্ত হন না, তিনি আকৃষ্ট হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার তার কোনো বাসনাই থাকে না। শ্লোক নাম্বার 30। सर्वेऽप्येते यज्ञविदो यज्ञशापितकल्मषः यज्ञशिष्टामृता भुजो यन्ति ব্রহ্মা সনাতনম। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তো ভগবান এখানে বলছেন যজ্ঞাদি, ভগবান এখানে বলছেন যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগ যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগের বাসনাই হচ্ছে ভব রোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্চিদানন্দময় জীবন স্তরে উন্নত হওয়া সম্ভব নয়। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয়। যে শুধু তাই নয়, তাছাড়া এ জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মকে লাভ অথবা ভগবত ধামে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারে। শ্লোক নাম্বার 31। নায়ম লোকস্ত্যা যজ্ঞস্য কূটোন্যায়া কুরু সত্তমা। এখানে ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে হবে? তো তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, জীব যেরকম দেহই ধারণ করুক না কেন, এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত যে পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে চলেছে। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এই মানব শরীর। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে। বিভিন্ন রকমের স্বর্গ লোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধাও রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। আর তা না হলে, ভগবানের ভগবত ধামে না পৌঁছতে পারলে তখন কি হবে? এই 14টা লোকের মধ্যে আমাদেরকে ভ্রমণ করতে হবে এবং 14টা লোকের মধ্যে মানে আমরা যেখানেই যাই না কেন,
জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র সেটা রয়ে যায়, সেটা সেই চক্র থেকে কিন্তু আমরা বেরোতে পারি না। শ্লোক নাম্বার 32। एवं बहुविधा याजना विता ता ब्रह्मणो मुखे कर्मजन् विद्धि तन् सर्वन् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই তার দেহত্ব বুদ্ধি তন্ময় হয়ে আছে। তাই সমস্ত যজ্ঞ এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দেহর বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ দিয়ে এই কথাই বলছেন। শ্লোক নাম্বার 33। শ্রেয়ান দ্রব্যান মায়াদ্যাজনা জ্ঞানায়াজনা পরন্তপ সর্বম কর্মখিলম পার্থ জ্ঞানে পরিশ্রমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে নিজেকে মুক্তি করা এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপাকৃত প্রেম লাভ করে অপাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সহচর্য লাভ করা। অপাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। জ্ঞানের স্তরে উন্নীত না হলে জ্ঞান অনুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে একজনকে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। কিন্তু সেই যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। এখন শ্লোক নাম্বার 34। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। এখানে বলা হচ্ছে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাৎপর্যে বলছেন শ্রীলা প্রভুপাদ, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্ব লাভ করেননি, তিনি কখনোই গুরু হতে পারেন না। একজন বলেছিলেন গুরু কিভাবে চুজ করব, সিলেক্ট করব কিভাবে। তো গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেননি, তিনি কিন্তু গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু, তিনি এই পরম তত্ত্ব জ্ঞান সৃষ্টির আদিতে এই জ্ঞান দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারার পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে।
তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন, তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরঅহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করেই কখনো এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে, তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। শ্লোক নাম্বার 35। यज्ञाद्वाना पुनर्मोहम् एवं यास्यासि पाण्डवा येन भूतान्यशेषानि দ্রক্ষ্যাস্যাত্মানি অথো ময়ি। ভগবান বলছেন, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতেই অবস্থিত। তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর আমার শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, সর্বকারণের কারণ। অনন্ত কোটি অবতারেরাও হচ্ছেন তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র। তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত, অর্থাৎ তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক যদি বিয়োগও করা হয় তাহলেও কোনো বিকার হয় না। এটি হচ্ছে অপাকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণর সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত সম্বন্ধে যারা তার আত্মীয় তার অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু ভগবদ্গীতার সমস্ত উপদেশ আমাদের কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না, কারণ সে ভগবানের অংশ। কিছু সময়, ঠিক আছে, টেম্পোরারি, অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য তারা এই মায়ার অন্ধকারে ডুবে থাকে এবং মায়ার অন্ধকারে গিয়ে তারা কেন মায়ার অন্ধকারে যায়? তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছোটে, যার ফলে তাদের এই ফলের এই কর্মফলের ভোগ করার জন্য তাদের বারংবার বারংবার কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে পড়ে থাকতে হয়। কিন্তু যেই মুহূর্তে জীব মেনে নিতে পারে, বুঝে নিতে পারে যে আমার এই মায়া জগতে কিছু নেই, যা আছে সেটা স্বল্প সময়ের জন্য, অতএব আমার যে নিত্য সম্পর্ক সেটা একমাত্র ভগবানের সাথে, ঠিক আছে, সেই কথাটা যখনই সে মনে করতে পারে তখন মানে সাথে সাথে, আমি তো দেখেছি আমার আশেপাশে প্রচুর দেখেছি যারা
ভগবানকে বিশ্বাসই করতো না, কোনো কিছু মানার চেষ্টাই করতো না। হঠাৎ কি একটা হলো, সাথে সাথে একদম বিপরীত, একদম ভক্ত হয়ে গেল। তো ভগবানের ভক্ত হতে কিন্তু সময় লাগে না, খালি একটা বার আমাদের মনটাকে ফেরাতে হবে ভগবানের দিকে, তাহলেই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো। কারণ একবার জেনে গেলে, বুঝে গেলে, তখন সেই দৃঢ় সংকল্প নিয়ে সে কিন্তু ভগবানের ভক্তিতেই চলবে। এখন কি বলা হচ্ছে? শ্লোক নাম্বার 36। अपि चेदाशि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानाप्लवेनैव वृज्जीनं सन्तरिष्यसि। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তাহলে এখানে সেই কথাই বলা হচ্ছে যে পাপীদের থেকেও পাপিষ্ঠ হয়ে থাকো, তাহলে যেই মুহূর্তে এই জ্ঞানটা নিজে নিয়ে নিতে পারবে, সেই মুহূর্তেই তুমি এই দুঃখ সমুদ্র থেকে পার হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম, তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে। এই জড় জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা যায়। অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি এই জরা জগতে যে জীবন সংগ্রাম তা দুরাতিক্রম্য। তাই এই ভবসমুদ্রে আমরাও সেরকম হাবুডুবু খাচ্ছি। এখন কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয়, তাহলে কেবল আমরা উদ্ধার পেতে পারি। এবং কে তুলে নেবে? এই কৃপা দেখিয়ে ভবসমুদ্র থেকে আমাদের তুলে দেওয়া, ঠিক আছে, তুলে নেবে ভগবান, কিন্তু সেই পথটা দেখাবে কিন্তু আমাদের গুরু। এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল ও মাধুর্যে পরিপূর্ণ। শ্লোক নাম্বার 37। यथैधंसि समिद्धोऽग्निर्भस्माशत् कुरुतेऽर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि भस्माशत् कुरुते तथा। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাত করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। তাৎপর্যে বলা হচ্ছে যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্ম ফলেরকেই দহন করে না, তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়। কোনো কোনো কর্মের ফল অপরিণত এবং কোনো কর্মের ফল পরিণত। কোনো কর্মের ফল ইতিমধ্যে ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্ব জন্মের থেকেও সঞ্চিত হয়ে আছে। কিন্তু ভগবানের স্বরূপ উপলব্ধির যে পরম জ্ঞানের আগুন, সেই আগুনে পুরনো সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। শ্লোক নাম্বার 38। নাহি জ্ঞানেন সদৃশম প্রবৃত্তম ইহা বিদ্যতে তৎ
स्वयं योग संसिद्धाः कालेनात्मानि विन्दति। এই জড় জগতের মধ্যেও চিন্ময় জ্ঞানের মতো পবিত্র জ্ঞান রয়েছে এবং সেই পবিত্র জ্ঞানের মতন আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করেন। জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। তো কলিযুগে আমাদের একটা সুবিধা, সেই সুবিধা হচ্ছে যে আমরা ভগবানের জ্ঞান পেয়েছি এবং শুধু ভগবানের জ্ঞান পেয়েছি যে সেটা নয়, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, তিনি যে পথ নির্দেশ করেছেন সেটা হচ্ছে অত্যন্ত সহজ উপায় এবং সেই সহজ উপায় সেটা কি? সেটা হচ্ছে ভগবত ভক্তি। হ্যাঁ, ভগবানের ভক্তির পথে চলতে হবে কি করে? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এই তিনটে দিয়ে শুরু করতে হবে। কি শ্রবণ করব? ভগবানের হরিনাম সংকীর্তন, ভগবানের নাম, গুণ, রূপ, লীলা, এইটি আমাদের শ্রবণ করতে হবে। মুখ দিয়েও হরিনাম সংকীর্তন করতে হবে, মানে নাম সংকীর্তন করতে হবে, নাম, রূপ, গুণ, লীলা এর কথা বলতে হবে এবং সর্বক্ষণ ভগবানের চিন্তন করতে হবে। এবং এই যে জ্ঞান, এটাই হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। শ্লোক নাম্বার 39। আমরা চেষ্টা করব আজকে চতুর্থ অধ্যায় কমপ্লিট করতে। শ্লোক নাম্বার 39। শ্রদ্ধা বল্লভতে জ্ঞানম তৎপরাঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম আচিরেণাধিগচ্ছতি। সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়, ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমার্থ সাধিত হয়। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরের সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে এবং তখন আমাদের এই হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়। শ্লোক নাম্বার 40। শ্লোক নাম্বার 40-তে বলছেন, অজ্ঞাশ্চ শ্রদ্ধা ধনশ্চ সংশয়াত্মা বিনাশ্যতি নায়ম লোকস্থি না পারো না সুখম সংশয়াত্মনঃ। ভগবান বলছেন, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাৎপর্যে বলা হচ্ছে, সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু লোকও আছে
যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, তাই তারা তার আরাধনাও করেন না। এই ধরনের মানুষদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করবে। পক্ষান্তরে সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির কোনো মর্যাদাও লাভও সম্ভব নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। এখন শ্লোক নাম্বার 40। যোগা সন্ন্যস্ত কর্মাণাম জ্ঞান সঞ্চিন্ন সংশয়ম আত্মাবন্তম ন কর্মাণি নিবধ্নাতি ধনঞ্জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী হচ্ছে এই গীতার বাণী, এবং এই গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরে সমস্ত সংশয় বিদূরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হবার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত, তাই নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। এই যে আমি বললাম ভগবানের সেবা, ভক্তির পথে চলা, ভক্তির পথে চলা যে সেটা কিন্তু আমাকে মন্দিরে গিয়ে ভগবানের পুজো অর্চনা করতে হবে বা মন্দিরের কোনো সেবা করতে হবে শুধু সেটাই নয়, ভগবত ভক্তি বা ভগবত সেবা এতটাই সোজা যে সেটা হচ্ছে মানে স্থান কাল পাত্র এবং কিভাবে আছি সেটারও কোনো চিন্তা করার দরকার নেই। যে কোনো কিছু করতে পারে না, যে খুব অসুস্থ, যে শয্যাশায়ী রয়েছে, সেও কিন্তু ভগবানের সেবা করতে পারে। কিভাবে সে সেবা করবে? শুধু ভগবানের কথা সে শয্যায় থেকে যদি ভগবানের কথা শ্রবণ করে, যদি ভগবানের কীর্তন করে এবং ভগবানের চিন্তন করে, সেটাই কিন্তু মহৎ ভগবত সেবা। শুধু শুনে শুনেই ভক্তি হতে পারে, শুধু কীর্তন করে ভক্তি হতে পারে, শুধু ভগবানের চিন্তন করেও কিন্তু ভক্তি হতে পারে। শ্লোক নাম্বার 42। তস্মাদ্জ্ঞান সম্ভূতম হৃতস্থম জ্ঞানশীনাত্মনঃ চিত্বৈনম সংশয়ম যোগম অতিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব হে ভরত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা তুমি ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। কি যোগ আশ্রয় করতে বলেছে এখানে? ভক্তি যোগ আশ্রয় করতে বলেছে, মানে ভগবানের নির্দেশে চলতে বলা হয়েছে। এই অধ্যায় যে যোগ মার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ, এবং সেটা হচ্ছে ভগবানের ভক্তি করা। একটি হচ্ছে দ্রব্যময় যজ্ঞ, অর্থাৎ
সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়। কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয়, তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্বকে অনায়াসে উপলব্ধি করা যায়। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্যলীলার তত্ত্ব সহজেই বুঝতে পারা যায়। ভগবদ্গীতায় ভগবান সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্তই মূর্খ। এবং আজকে আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগ এই অবধি। আগামীকাল থেকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্ম সন্ন্যাস যোগ অধ্যয়ন করব। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে আনমিউট করব। হরে কৃষ্ণ, পিয়ালি মন্ডল মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।